জয় শ্রীরামের নয় স্লোগান, এখানে হরি ঠাকুরের স্লোগান না, জয় শ্রীরামের স্লোগান। আমার মা সমতুল্য, কই তাদের তো এই বাড়িতে কখনো ঢুকতে দেওয়া হয় না, তারা কেন বঞ্চিত হবে? আমার বাবা যিনি পিয়ার ঠাকুর মশাই বড় মায়ের সন্তান, সে পর্যন্ত তার বাবা মায়ের ঘরে ঢুকতে পারে না। এভরিডে মানে কোনো কিছু একটা ম্যাটার হলে পরেই এই যে কেস দেওয়া, এবং কোনো কিছু হলে পরেই আমি গেল রব একটা ব্যাপারটা, এই জিনিসটার একটা প্রতিকার হওয়ার দরকার। এই বাড়িতে ওরা জন্ম কেন নেয়নি? তারা আজকে অধিকার যথাচ্ছে, সে অধিকার তাকে থাকতেই পারে। কিন্তু আজকে আমি এমন অন্যায় করছি, আমার বাচ্চাগুলোকে নিয়ে আমি কিভাবে থাকবো? আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রচুর লোকের মারধর করছে, লাঠি সন্ত্রাস বড় বড় লাঠি নিয়ে ঘুরছে ক্যাডার বিজেপি। বাড়িতে জয় শ্রীরামের নয় স্লোগান, এখানে হরি ঠাকুরের স্লোগান না, জয় শ্রীরামের স্লোগান। আমি তো পার্টি করি, আমি তো দেই না কোনো পার্টির স্লোগান। মতুরা আজকে কোন মতো তারা আজকে ঠাকুর বাড়িতে এসে স্লোগান দেয় জয় শ্রীরামের? আমি মতো সমাজের কাছে বলছি, সমগ্র মানব সমাজের কাছে বলছি যে আজকে একজন বিধবা একটার পরে 90 থেকে আমি শুরু করেছি আমার জীবনের এই কি কারণে হঠাৎ এই ধরনের ঘটনা? আমি কি করে বলবো কি কারণ? সেটা শান্তনু ঠাকুর বলতে পারবে, তার পরিবারের লোকরা বলতে পারবে কি কারণ। এমন কারণে করছে আজকে সকালবেলা সবাই ভালো, সবাই আজকে মতরা আছে, তারা ভয়তে আছে, তালা লাগাচ্ছে। ওই ঘরটা সাদা মানে যেটা পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টে, সেই ঘরের ভিতরে আজকে তারা আছে, তাদের জন্য আমি ঘরে ঢুকেছি। ও না ঠাকুর বাড়ির প্রপার্টি, না ঠাকুর বাড়ির কোনো অর্থ, না কোনো কিছু না এমপির পয়সা, পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের থেকে ওটা করে সেখানে পর্যন্ত যে ঘরের ভিতরে ভাঙচুর করছে, তারা ভয়তে এখনো হয়েছে। আমি এইমাত্র বললাম তালা খুলে দিয়ে আসবে, ঘরের ভিতরে যারা আটকা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখনো ঘরের ভিতরে, সে ঘরে যেতেই পারে, তার ঠাকুর দাদার ঘর আবার কোনো আপত্তি। কিন্তু এইভাবে কেন? এইভাবে করে তো গেট খোলা রয়েছে, কেন সেখানে যায়নি? কেন আজকে ওখানে ভাই হাতুড়ে শান্তনু ঠাকুর নিজে ভাঙছে? ওই সুদেব সে ছাপল নিয়ে সে ভাঙছেন, আমাকে জাত তুলে গেল, ছোট লোকের জাত, শিডিউল কাস্ট, মানে অত্যাচার একটার পর একটা। বড় মার ঘরটা কার? সবার প্রশ্ন আমার। পিয়ার ঠাকুর মশাই বড় মা আমার কি হন? আমি তার নাতি হই, তো তার ঘরে থাকার অধিকার তো আমারও আছে। পৃথিবীর কোনো আইন নেই যে আমার এই ঘরে থাকার যে আইন বা অধিকার আছে, সেটা পৃথিবীর কোনো আইন নেই সে ডিনাই করতে পারে। তো আমি আমার ঠাকুরদা ঠাকুমার ঘরে ঢুকে বসে আছে, আমি থাকবো এখন থেকে এই ঘরে। না বলছেন যে তালা না ভেঙে তো অন্যভাবেই তো ঢোকা যেতে পারতো, যে ঠাকুরদার ঘর ঠিক আছে যেতে পারতো, কিন্তু তালা না। 10 বার বলা হয়েছে তালা খোলার জন্য, 10 বার বলা হয়েছে তালা খোলার জন্য, 10 থেকে 15 বার। এখন কেউ যদি এই ঘরে হুলিগান নিয়ে পুষে রাখে, তো আমাকে তো আমার ঠাকুরদাদের ঘর দেখতে হবে চেক করে, বাবা কোন হুলিগানরা এই ঘরে থাকছে। উনি বলতে চাইছেন যে উনি একজন মহিলা এমপি, নরেন্দ্র মোদী মহিলাদের সুরক্ষার কথা বলে, সেখানে উনি একজন এমপি হয়ে উনি সুরক্ষা পাচ্ছেন না, মহিলা হয়ে অসুরক্ষিত মনে হচ্ছে। আচ্ছা, আমার মা আমার ওয়াইফ তো এই ঘরে এসছে প্রথমে, আমি তো ঢুকিনি, তাদেরও অধিকার আছে। এখানে মমতাবালা ঠাকুরের যদি অধিকার থাকে, এখানে আমার মা ছবিরানী ঠাকুরের অধিকার আছে, আমার ওয়াইফ সোমা ঠাকুরের অধিকার আছে, আমার বৌদি সীতা ঠাকুরেরও অধিকার আছে, আমার অধিকার আছে, সুব্রত ঠাকুরের অধিকার আছে, আমার পিতা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের অধিকার আছে। তো অধিকার যদি আমাদের থাকে, তা আমাদের অধিকারে আমরা আমার ঠাকুর দাদার ঘরে ঢুকতে পারছি না, দীর্ঘ 12 বছর ধরে ঢুকতে পারছি না কোনোভাবে। গ্রাস করে রাখা হয়েছে, হারমাদ বাহিনী দিয়ে যদি কেউ গ্রাস করে রেখে দেয় ঘর, তো আমাদের তো কিছু করতে হবে। আমার মাঝে মাঝে তো কান্না পায় যে ঠাকুরদাদার পিছনে স্মৃতি যেটা করা হয়েছিল, সেই স্মৃতি ঢেকে দিয়ে আজকে ঠিক আছে শান্তিমার আর হরিচাঁদ ঠাকুরের মূর্তি বসানো হয়েছে, তো আমি কোনো নেগেটিভ দেখি না। আরে তার তো স্মৃতিঘর এটা, তাহলে তার স্মৃতিঘরের কি মানে হলো? এটা যদি মন্দিরই হয়ে যায়, তাহলে সেখানে তো পিয়ার ঠাকুর আর বিনাপানি, আমরা যেমন তাদের যেখানে রয়েছে সমাধি স্থল রয়েছে, তাদের অস্থি যেখানে আছে, সেখানে তো আমরা করেছি তাদের মন্দিরের যুগল মূর্তি। তো এখানে পিয়ার ঠাকুর মশাইয়ের আমার ঠাকুরদাদার জিনিসপত্র তো আমার দেখতে ইচ্ছা করে, আমারও তো ঠাকুরদা। তাহলে সেখান থেকে যদি আমাদের বঞ্চিত করা হয়, সম্পূর্ণ যদি গ্রাস করে রাখা হয়, আর ঠিক আছে এরকমভাবে যদি
ফাইল বার করে করে খালি বড় মা আমাকে লিখে দিয়ে গেছে। কেন বড় মা লিখে দিয়ে যাবে ওকে? আমার প্রশ্ন, কেন বড় মা ওকে লিখে দিয়ে যাবে দেবত্র সম্পত্তি? এটা ইনভেস্টিগেশন করা হোক যে বড় মা দেবত্র সম্পত্তি করেছে না কোনো ব্যক্তিকে লিখে দিয়ে গেছে জমি। 2007 সালে ঠাকুরের নামে এই জমি সম্পত্তি দেবত্র করেছেন, টোটাল সম্পত্তি। সেই জমি কি করে লিখে দেন উনি? আমার প্রশ্ন থাকলো, আমার সাধারণ মানুষের কাছে প্রশ্ন থাকলো যে বড় মা 2007 সালে যেখানে তার সমস্ত প্রপার্টি দেবত্র করেছেন, তার 3 ছেলেকে প্রধান সেবায়েত করেছেন, সেখানে পার্সোনালি কার নামে জমি লিখে দিল উনি? আমার প্রশ্ন রয়েছে এটা। মমতা ঠাকুর মতুয়াদের কাছে বিচার দিয়েছেন যে তিনি যেহেতু মহিলা, কোনো পুরুষ সন্তান জন্ম দিতে পারেনি, তাই তার উপরে অত্যাচার। আমার মা রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, আমার বৌদি আছে, আমার 2 ভাইজি আছে, তারাও এই বাড়ির অধিকারী, তারাও আমাদের ঠিক আছে মেয়ে, ঠিক আছে আমার মা সমতুল্য। কই তাদের তো এই বাড়িতে কখনো ঢুকতে দেওয়া হয় না, তারা কেন বঞ্চিত হবে? আমার বাবা যিনি পিয়ার ঠাকুর মশাই বড় মায়ের সন্তান, সে পর্যন্ত তার বাবা মায়ের ঘরে ঢুকতে পারে না। এটা কি আমাদের আক্ষেপ নেই? আমরাও মতুয়াদের কাছে এর জবাব চাই। উনি আরেকটা প্রশ্ন করছেন যে বিজেপির লোকজন লাঠি সোঁটা নিয়ে নাকি আক্রমণ করেছে, তালা ভেঙেছেন। দেখুন, রাজনৈতিক রঙে যাব না, কোনো লোক নেই। আমি যখন 10 বার আমার ঠাকুরদাদার ঘরে ঢুকতে চেয়েছি, যখন কেউ খোলেনি, তখন আমি তালা ভেঙেছি। আমার ঠাকুরদাদার ঘর, আমি ঠাকুরদাদার ঘরে আজ থেকে থাকবো। ও পাশে কপিল কৃষ্ণ ঠাকুর মশাই আমার জ্যাঠামশাইয়ের ঘর আছে। যেহেতু ঠাকুরদাদার এই ঘরটা বানিয়েছিলেন, আমাদের থাকতে দিতে হবে এই ঘরে। আমরাও থাকবো, উনিও থাকুক ওনার ঘরে। পাশের ঘরে থাকতে পারেন মমতা ঠাকুর? কেন থাকতে পারবেন না? আমি তো চাইছি না পুরো ঘর দখল করতে। আমার পোর্শন আমাকে দিতে হবে। আমার ঠাকুরদাদার ঘর, সেই ঠাকুরদাদার ঘরের পোর্শন এখানে দিতে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। রাজনীতি আমরা করছি না কে করছে এখানে? মমতা, আপনারা তাকান ওখানে, ওটা দেখুন আগে। আমরা রাজনীতি করছি না, আমি আমার ঠাকুরদাদার হক চাচ্ছি। আমার বাবা তার পিতার হক চাচ্ছে। থাকবো আমি এই ঘরে, আমার ঠাকুরদাদার ঘর এটা। ঘটনা তো অনেক কিছুই ঘটে, আপনারা তো দেখছেন। 144 ধারা ঠাকুর বাড়িতে ঘটেছে। মেলা নিয়ে 144 ধারা মতুয়াদের আসতে দেব না। আমার কাছে হাজারো ভক্তরা তারা নালিশ জানিয়েছে যে ওখানে পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না, আটকে দিচ্ছে। 7-8 ঘন্টা আটকে রয়েছে আমাদের পুলিশ, কিন্তু ঢুকতে দিচ্ছে না। তো 144 ধারা জারি করেছেন, কোথায় মতুয়াদের আটকাতে পারলেন? ব্যক্তিকেন্দ্রিক 144 ধারা করেন। ওরে আমার ভগবান, ওরে আমার বড় শিক্ষিত ব্যক্তিরে। 144 ধারা ব্যক্তিগত কারণে হয়। 144 ধারা ইজ মিন that no one can roaming around except 4 or 5 people. বোঝে কাকে বলে 144 ধারা? ব্যক্তি ক্ষেত্রে 144 ধারা জারি করেছে আমার ভগবান। এই ঘন্টা দেড়েক হবে। এটা আমার ঠাকুরদা স্বর্গীয় প্রমথরঞ্জন ঠাকুর, ওনার এবং বীণাপাণি ঠাকুরানী যিনি ঠাকুমা, ওনারই ঘর। এবং দীর্ঘদিন ধরে প্রায় 12 বছর হতে চললো, প্রায় 10 থেকে 12 বছর হতে চললো এখানে আমরা ঢুকতে পারি না। এবং আমার বাবা ঠাকুরমশাই, মানে আমার ঠাকুরদার যে 3 ছেলে, তার ছোট ছেলে হচ্ছে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, আর 2জন ছেলে ওনারা নেই, দুই জ্যাঠা কপিল কৃষ্ণ ঠাকুর এবং মৃদুল কৃষ্ণ ঠাকুর। কিন্তু ছোট ছেলে হিসাবে উনিও ঢুকতে পারেন না প্রায় 10 বছরের উপরে। আর আমরা যারা আছি, আমরা ওনাদের নাতি, আমি সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর এবং আর যারা আছে আমাদের ফ্যামিলিতে, তারা কেউই ঢুকতে পারে না। এটা একটা আমাদের কাছে মানে বেদনাদায়ক জিনিস। যেখানে আমরা ছোটোবেলায় মানুষ হয়েছি, যে ঘরে আমরা দাদু এবং ঠাকুমার সাথে আমরা ছোটোবেলায় এক ছাদের তলায় আমরা মানুষ হয়েছি এবং তারা আমাদের লালিত পালিত করেছে, সেখানে না ঢুকতে পারা এই জ্বালাটা আপনারাও বোধহয় বুঝতে পারবেন এবং সমগ্র যারা জাতি আছে, মতুয়া সমাজ আছে, তারাও বুঝতে পারবে। এখানে আমি কোনো আদারওয়াইজ কোনো কিছু দেখছি না যে জিনিসটা মানুষ চিন্তা করছে। এটা আমাদের ঠাকুরদার ঘর এবং সেই ঠাকুরদার ঘরে আমরা আজকে থেকে থাকি।
আপনারা তার উপরে অত্যাচার করছেন দীর্ঘদিন? দেখুন, এটা ঠিক ব্যাপারটা ঠিক উল্টো, মানে উল্টো ব্যাপারটা হচ্ছে উনি আমাদের উপর অত্যাচার করে উনি এই একজন মহিলা হওয়ার জন্য উনি তার বেনিফিটটা নিতে চাইছেন। তার একটা কারণ হচ্ছে, প্রথম যে জিনিসটা 2019 সালে আমার ভাই শান্তনু ঠাকুর, ওকে কিসের জন্য জেল খাটানো হয়েছে, কারা জেল খাটিয়েছে? যে আমার এই বাড়ি, এই ঠাকুর বাড়ির মন্দিরের, মানে আমি আমার বাড়ির মন্দিরের যে ঠাকুরের যে গয়না, সেই গয়না চুরির জন্য। মানে এর থেকে আর বড় ব্লান্ডার কিছু হতে পারে না। তাহলে পরে শান্তনু ঠাকুরকে, ভাই শান্তনু ঠাকুরকে জেল খাটিয়েছে কত, মোর দ্যান 22 ডেইজ। তার সাথে জড়িত ছিল তৎকালীন এখানের যে ওসি থেকে শুরু করে আরও অনেক ব্যক্তিত্ব। এগুলো আস্তে আস্তে খোলসা হচ্ছে, আমরা জানি তা কারা কী করেছে। পরপর কেস দেওয়া থেকে শুরু করে এভরিডে, মানে কোনো কিছু একটা ম্যাটার হলে পরেই এই যে কেস দেওয়া, এবং কোনো কিছু হলে পরেই আমি গেল রব, একটা ব্যাপারটা, এই জিনিসটার একটা প্রতিকার হওয়ার দরকার। আজকে উনি মহিলা হয়ে বারবার এই গেল রব করবে। আজকে আমার মা, তিনিও তো বৌমা, উনি বড় বৌমা, মমতা বালা বড় বৌমা, আমার মা হচ্ছে ছোটো বৌমা। ছোটো বৌমা, যদি বড় বৌমার অধিকার থাকে এই ঘরে ঢোকার, ছোটো বৌমারও অধিকার আছে। ওনার যে বৌমা, মানে ছেলে, এই যে সোমা ঠাকুর, ওরাও অধিকার আছে। আমার যে ওয়াইফ ঈশিতা ঠাকুর, তারও অধিকার আছে। তাদের যে ছেলে মেয়ে যারা আছে তাদেরও অধিকার আছে। তাহলে অধিকার যদি থাকতে হয়, কেন একা মমতা বালা ঠাকুরের অধিকারটা থাকবে? তাই তো, এই অধিকারটা তো সবার হওয়া উচিত। তাহলে কেন এই যে ঠাকুরদার বানানো জিনিস, উনি কী বানিয়েছে, ওনার যে আলাদা, আমি তো আমরা তাদের কথা বলছি না। এইটার ভিতরে আমাদের স্মৃতি জড়িয়ে রয়েছে, আমাদের ছোটোবেলাদের স্মৃতি জড়িয়ে রয়েছে, এবং এর অধিকার সবার আছে, এবং তার জন্য আমাদের আজকে এখানে অবস্থান এবং ঢোকার। অবশ্যই এই ঘরে থাকবো আমরা, অবশ্যই এই ঘরে থাকবো। হ্যাঁ, আজকে সারা রাত কেন, এরপরে থেকে এখানেই থাকবো। কারণ এটা একটা সবার কাছে, কারণ এটা ঠাকুরদার, আপনারা দেখুন ঠাকুরদার যে স্মৃতি, সেই ঠাকুরদার যে স্মৃতি এবং তার যে স্মৃতি তৈরি করা, সেই সময় মতো মহাসংঘ যারা তৈরি করেছে বিভিন্ন জিনিস, ঠাকুরদার সার্টিফিকেট, দেখুন মন্দির আছে, আমাদের হরি মন্দির আছে, ঠাকুরদার এবং ঠাকুমার যে আলাদা করে স্মৃতি মন্দির তা আছে। কিন্তু এরকমভাবে পিয়ার ঠাকুরের, প্রমথরঞ্জন ঠাকুরের যে তার যে কর্মকাণ্ড, তার যে সার্টিফিকেট, তার যে জায়গা, তার যে স্মৃতি পুরনো, সেগুলোকে সব এখান থেকে উঠিয়ে দিয়ে এর সামনে একটা এরকম তৈরি করে, আর এই নিচে তো লেখা রাজনৈতিকভাবে কিছু জিনিস, যে জিনিসগুলো তারা এগুলো শোভিত পায়। এটাও আমাদের কাছে, এটাও আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন।